আমরা সবচেয়ে যেটা বেশি করি সেটা হচ্ছে কেউ মারা গেলে আমরা এই কোরআনটাকে তার সামনে তেলাওয়াত করি। আসলে বলেন তো, কোরআনটা শোনানোর দরকার ছিল জীবিত মানুষকে না মৃত মানুষকে? কাকে কাকে কোরআনটা দরকার? কার? জীবিত না মৃতর? যে মানুষটা মারা গেছে আমার ভাইরা, তার জন্য কিন্তু কোরআনটা নাজিল হয় নাই, বরং দুনিয়াতে যারা জীবিত আছে তাদের জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের মধ্যে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবের ভিতরে আমি তোমাদের জন্য উপদেশ রেখে দিয়েছি। এ তোমাদের জন্য বললেন তারা কারা? আল্লাহ পাক বলতেছেন, লিমান কানা লাহু কলব। এই কিতাবের ভিতরে উপদেশ বাণী আছে কাদের জন্য? লিমান কানা লাহু কলব, যাদের কলব আছে। কি আছে বলেন বলেন বলেন? যাদের অন্তঃকরণ আছে, কলব আছে, তাদের জন্য আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। আমাকে বলেন, যে ব্যক্তি মারা গেছে তার কলব আছে, কলব থাকলেও তার বোঝার ক্ষমতা আছে, কোনো ক্ষমতা আছে? তাহলে আয়াত থেকে বোঝা যায় আল্লাহ পাক কোরআনটাকে মৃত ব্যক্তির জন্য নাজিল করেন নাই, বরং যারা জীবিত তাদের জন্য কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখি এই কোরআনটা জীবিত মানুষের চাইতে মানুষ মারা গেলে বেশি প্রয়োজন হয়। আমরা বেশি ওইটা কাজ করি। ঠিক কিনা বলেন? মরা মানুষ শুনুক আর না শুনুক, বুঝুক আর না বুঝুক, ওরে ঘিরাও করে ওই চতুর্পাশ দিয়ে বসে বসে তেলাওয়াত করে। শুনবি না মানে বেটা কবরে যাবি, কোরআন শুনে তারপরে যা। সারা জীবন কোরআন মানে নাই, সারা জীবন কোরআন শোনে নাই, সারা জীবন কোরআনের পক্ষে কাজ করে নাই। আপনি মরার সময় ওকে কোরআন শোনালেই কি আর না শোনালেই কি? ঠিক কিনা বলে? মারা গেল, মারা যাওয়ার পরে আপনি বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি রাসূলের দলে ভর্তি করে আসলেন, অথচ জীবনে কোনোদিন রাসূলের একটা সুন্নত মানে নাই। আপনি মিথ্যা কথা বলে তাকে কবরে দিয়ে আসলেন। ঠিক কিনা বলে? এই জন্য মরার পরে ইসলাম নয়, বেঁচে থাকতে ইসলাম। ঠিক কিনা বলেন? যে মারা যায় তার তো আসলে কিচ্ছু করার নাই। যারা জীবিত থাকবে এরা কোরআন শুনবে, এরা কোরআন মানবে, এরা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, এরা আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে যাবে। ঠিক কিনা বলে? অথচ আমরা কোরআনটাকে মরা মানুষের কিতাব হিসাবে আমরা দুনিয়াতে পরিগণিত করে ফেলেছি, যে কোরআন মানে হচ্ছে মরা মানুষের কিতাব। মানুষ মরল, কোরআন তেলাওয়াত করো, হুজুর ভাড়া করে নিয়ে আসো, এইটা সারা দিন মাথায় কোনো চিন্তাই নেই। যারা জীবিত আছে এদেরকে